হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আজকে তোমাদের সাথে ভাইফোঁটার ব্লগ শেয়ার করব। আমাদের কাতল কালিয়ার গ্রেভি হচ্ছে কমপ্লিট করা। আর এটা হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর ভাইফোঁটা উপলক্ষে আমি চলে গেছিলাম শিলিগুড়িতে দাদা বৌদির ফ্ল্যাটে। তো সেখানে গিয়ে ভাইফোঁটার প্রিপারেশনে ছিল কাতল কালিয়া, সাথে ছিল চিংড়ি মাছ। রান্নার দায়িত্বটা আমার বৌদি ভাই নিয়েছিল আর আমি সাথে সাথে হেল্প করছিলাম। তো এখন আমরা রান্না করব গলদা চিংড়ি। আমরা না, বৌদি ভাই রান্না করবে গলদা থেকে গলদা চিংড়ি তো দেখুন। আরে চিংড়ির ছোট ভাই, এটা একই রকম। গলদা চিংড়ি পাওয়া যায়নি আজকে বাজারে। এটার সাইজটা গলদা চিংড়ির থেকে কোনো অংশে কম না। একটা তোলো। আরে এই দেখো, তাহলে এটা একটু কাঠি ঢুকাতে লাগে। না না, এটাতে লাগবে না, এই থেকে এক সাইজ বড়টাতে লাগবে। তো এখন আমি বসে বসে একটু রসুন ঝুলছি। যেহেতু বৌদি ভাই রান্নার দায়িত্ব নিয়েছে, তাই আমি ছোট মোটো যে কাজগুলো হয়, যেমন হাতে হাতে যেগুলো করে দেওয়ার আর কি, সেই কাজগুলো করছি। তো আপাতত একটু রসুনগুলো ঝুলছে, আর রসুনগুলোর সাইজ অনেকটাই বড়, তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছোট হলে একটু অসুবিধা হয়। তো আমরা এখন রান্না বান্না করছি। রান্না বান্না অনেকটা এগিয়েছে মানে মেইন জিনিস যেটা পায়েস, ঠিক আছে, যেটা করতে অনেকটা টাইম লাগে আর অনেকটা সময় ঘাটতেই হয়। তো সেই জিনিসটা আমার বৌদি ভাই অলরেডি করে নিয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। আর আজকের ভাই ফোঁটাটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে একটা পুচকিকে আমরা ভাই ফোঁটা দেবো, সেটা হচ্ছে বৌদি ভাইয়ের মামার পুচকি একটা বাচ্চা, ঠিক আছে। তো খুবই সুন্দর, খুবই ভালো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেনের জন্য সব ভাজাভাজি চলছে। ওই দিকটাতে কি বসিয়েছো? ও আচ্ছা, ভাজা হচ্ছে। আর একটু মোটা মোটা করে পিসটা কাটো, এটা শুনলো না আমার কথা। কি না, কাতল মাছের পিস এরকম করে পাতলা পাতলা করেই কাটে, আমরা কাটবো না পাতলা করে। তুমি যেভাবে নিবা সেইভাবেই তো কাটবে। আমি তো পেটি খাবো। এখানে আছে চিকেন। ওয়াও! আর এটাকে কালকে রাতেই ম্যারিনেট করা হয়েছে, রাত্রি 3টার দিকে। সব কিছু দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, তাছাড়া আরো বিভিন্ন ধরনের মশলা আর স্পেশাল কিছু মশলাও এখানে দেওয়া আছে। সেটা আরেকদিন নয়তো শেয়ার করব, আজকে তো অত টাইম হবে না। আর আলাদা করে কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই। ওয়াও, আস্তে আস্তে উল্টানো যাবে কি? একদিকে হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে কাতল কালিয়া, আর সাথে থাকছে আমাদের চিংড়ি মাছ। আজকের মেনু এটাই। আচ্ছা, গোটা রসুন দিবা না? একদম গোটা? এটা তো গলে যাবে। একদম গোটা দুইটা দিয়ে হচ্ছে কাতল কালিয়ার জন্য গ্রেভি। এটা খুব সুন্দর একটা জিনিস, এটাতে কোনো রকম ভাবেই কোনো লেগে ধরার কোনো চান্স নেই। আগে অনেকদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে দই কাতলার কিন্তু পুরো রেসিপিটাই রয়েছে। তোমরা যারা যারা দেখতে চাও, আমার প্রিভিয়াস যে ব্লগগুলো রয়েছে সেখানে চেক করবে, ওখানে দই কাতলার পুরো রেসিপি আছে। আর এত ভালো হয়েছিল দই কাতলাটা, আজকে না মনেই ছিল না, মনে থাকলে হয়তো আমরা ওটাই করতাম। টমেটো গেছে, তাই একটু কালারটা রেডিশ টাইপের এলো। এটা এখনো কষানোর কিছুই হয়নি, এটা অনেকটা টাইম কষানো। আজকে আমরা কিন্তু মাটনের জায়গায় চিকেন করলাম। তো অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ, ভাইফোঁটার দিন হঠাৎ চিকেন কেন খাওয়া হচ্ছে। তো বেসিক্যালি যারা ভাইফোঁটা নেবে, মানে আমাদের ভাইয়েরা, তারা কিন্তু চিকেনটাই বেশি ভালোবাসে। এবার মাটনটা এখানে ঠিক ভালো পাওয়া যায় না, খাসির মাংস যেটাকে বলে, খাসির মাংস পাওয়া যায়। তো খাসির মাংসটা ওরা অতটাও ভালোবাসে না, তো সেই জন্যই আমাদের চিকেন নেওয়া। আর আমিও কিন্তু চিকেন খেতেই বেশি ভালোবাসি। মাটন হলে 1-2 পিস ম্যাক্সিমাম, তার বেশি খেতে একদমই পারি না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, তখন তো শুধুমাত্র একটা কি দুটো গাছ এখানে ছিল। তো মানে আমার বৌদি এখন এখানে কতগুলো গাছ লাগিয়েছে, এত সুন্দর করেছে বারান্দাটা। আমি একটু শেয়ার করছি। রাত্রে তো লাইট ফাইট জ্বালিয়ে দিলে আরো বেশি ভালো লাগে, কিন্তু এখন লাইট ছাড়াই তোমাদের সাথে একটু শেয়ার করি। কত গাছ!
এগুলো সব নতুন করে নেওয়া হয়েছে। আদা লঙ্কা। তো এরপর একে একে আমরা মাছগুলোকে ছেড়ে দিলাম, কারণ কাতল কালিয়া মোটামুটি কমপ্লিটের দিকেই ছিল। আঁচড়ানোর কোনো টাইমই নেই, চুল আঁচড়ানো এসব পরে হবে। তো আমি এখন একটু রেডি হলাম, যাব মিষ্টি আনতে। আজ যেহেতু ঘরে রান্না বান্না সব বৌদিভাই করছে, তাই আমি বাইরে থেকে মিষ্টিটা এখন ঝট করে গিয়ে নিয়ে আসবো। আর সবকিছু এখন এতটাই আমাদের কাছে সহজলভ্য, এখান থেকে টুক করে যাবো র্যাপিডোতে, টুক করে আবার চলে আসবো, বেশিক্ষণ তো লাগবে না। কিন্তু একটাই চিন্তা হচ্ছে, পাপোশটা তো একটা আছে তাই না, পাপোশটা আরেকটা লাগতো। পাপোশ বলে না ওটাকে, আসন বলে। পাপোশ মানে পা মোছা। শুনছি। আসন, যাই হোক। তো ঠিক আছে, যাই দোকানে গিয়ে দেখাচ্ছি কি কি মিষ্টি নিলাম না নিলাম। আর এই দেখো র্যাপিডোর হেলমেটের অবস্থা, এটা আমার মাথা থেকে মনে হচ্ছিল একা একাই খুলে পড়ে যাবে। আর সত্যি এটা তো একটা টাইমে মাথার পেছন দিক দিয়ে পড়েও গেছিলো, আমি আবার টেনে তুলেছি। যাই হোক, কি আর করা যাবে। ফাইনালি আমি মিষ্টি কিনতে চলে এসেছি মাখন ভোগে। আর এটা আমার এখানে ফার্স্ট টাইম আসা, আমি জানি না কিরকম কি পাওয়া যায়। তো চলো যাই, তারপর প্রচুর মিষ্টি আছে। তার মধ্যে আমি কি কি নিয়েছি আমি দেখাচ্ছি। এটা আমি প্রথমবার দেখলাম। এটাও নিয়েছি, এই যে এটা এই রসগোল্লাটাও নিয়েছি, প্লাস এটাও নিয়েছি। তো ফাইনালি মিষ্টি কেনা হয়ে গেছে। এখান থেকে আমি যাব এবার আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে তার নিচে, সেখানে নেব বেগুন, দই, আরও অনেক কিছু। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ বৌদির তো ওইদিকে মাংস রান্না মোটামুটি কমপ্লিট। দই আনতে ভুলে গেছি, আবার রিপিট যাচ্ছি। দই নিয়ে আসবো চট করে, দেরি হয়ে যাচ্ছে আমার জন্য। এরপর আমি সব কিছু নিয়ে ফিরলাম, আর তারপরেই রান্না হলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। রেডি করা হয়েছে নারকেলের দুধ, পেঁয়াজ বাটা। এটা কি? নারকেলের দুধ। এটা ঘন, এটা আচ্ছা এটা হালকা, আর এটা হচ্ছে ঘন করে করা, আর এটা হচ্ছে আদা বাটা। তো এরপর চিংড়ি মাছ রান্না করা হলো। আর আমার বৌদি ভাই এই চিংড়ি মাছটা এত ভালো রান্না করেছিল, আমি আর কি বলবো তোমাদের। প্রত্যেকের মুখে মুখে এই চিংড়ি মাছের প্রশংসা পেয়েছে। আর যেই মানুষটা আমি চিংড়ি মাছ খাই না, সেও আমি খেয়ে নিয়েছি। বাজার করে এসেছি, এখন কাটছি আম। আর ওইদিকে আমের যে চাটনি হবে তার সবকিছু রেডি করছে বৌদি ভাই। এইদিকে আমি আমটাকে কেটে নেব, তারপর চাটনিটা। মোটামুটি আমাদের রান্না কমপ্লিটেরই দিকে, এখন শুধু বাকি আছে ভাত আর লুচি, আর এদিকে চাটনিটা বাকি, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দাদা এখনো আসেনি, আজকে অনেকগুলো কেস আছে, তো সেগুলো হতে হতে অনেকটা টাইম লাগবে। জানি না দাদা কখন আসবে। স্নান করবে, তারপরে আমি এগুলো হয়ে গেলে স্নান করে নেব, বৌদি ভাইও স্নান করে নেবে। পুকু তো একদম ছোট না, ও তো না খেয়ে এতক্ষণ থাকতে পারবে না। তো পুকু বাড়ি থেকে আসবে, আমি ভেবেছি সবাই মানে একসাথে সবাইকে বসিয়ে তারপর ভাইফোঁটা দেব। তো সেজন্য আমরা একটু আস্তে ধীরেই করছি আর কি। জায়গাটা কিন্তু পরিষ্কার করে দেবো, বুঝছো? ওয়াও, কি দারুণ! বাচ্চার দিকে তাকায় এসে দেখ, ওই টিস্যুটা দিয়ে তো দিদি দিলে তুই দিদিকে এটা দিয়ে সব দিবে, মোকে সবাই সব কিছু দাও তো। তুই মোকে দাও। দেখি তুমি দাও তো, দেখি কেমন হয়, কেমন দেখি তো। দিদিকে তুইও দিবি, হ্যাঁ? আগে কাজলটা দিছি।
কাদুলিতে দিছে। কি যেন বলতে আরে, লাগে? বলো। কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। বল আমি তুই তো শিখে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। দেখ কি বলে। এরকম করে তুলবো, তুলে আবার দিব। হ্যাঁ হুম। এরকম করে উঠান দাদা দেখতো কি সুন্দর করে দিচ্ছে বোকা এরকম হয় হাতে 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 করে তাপটা নেও নিয়ে লাগাও এখন যাও না বুদ্ধি আসবে ওখানে টুইঙ্কেল টুইঙ্কেল আসছে যখন ভূতও আসবে ওখানে দেখ কি সুন্দর করে দাদাকে দিচ্ছে দেখ। একটু পরে যাবো আবার বন্ধ হয়ে গেছে টুইঙ্কেল টুইঙ্কেল নাই এখন খাওয়ার থালাটা দাদা হাতে দাও হ্যাঁ এই দেখ বলে দাদা দাও, এক কিলো ঠোঁটটা সব খাবো আমি মা। দেখ কত ও দূরে খাবে ও দিচ্ছি খাবে দেখ। ও খাবে তিনবার দিচ্ছি। হ্যাঁ, ও ওকে খাবে। আমি খাওয়াই, এখন দিলে হয়? আমি একটু খাইয়ে দেই। দাদাকে প্রণাম করো আচ্ছা ও খাবে দাদা বড় দিদি কি খাওয়াবি হ্যাঁ দাদা খাবে ওটা দাদা গিফট নে গিফট নে গিফট নে। ভাই ভাই আমার গিফট মোহ। এবার ভাইকে দাও এবার ভাইকে তোমরা দিয়ে দাও ওদের হাত দে তোরা চলো দাও, ওকে দাও। ওর gift তো দিতে হবে। ও gift আচ্ছা, আচ্ছা, না, gift gift চাইবে, দাও আগে, আগে gift gift চাইবে। দাও আগে। ওই দুইটা আছে ভাগ করো। এখানে আলাদা আগে আলাদা। ফোঁটা দিতে হবে, তারপরে আমি gift। ফোঁটা দিলে না, তারপরে চলো gift। দিতে। তোরা কথা কইছ না তো দে আগে ফোঁটাটা দে দে না, দে। এখানে এই যে কি এটা আমার তোমার জন্য gift। হাত ধরো আচ্ছা, 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 ব্যাগ আছে, ব্যাগ, ব্যাগ। এটা ওলে মাম্মি, ওরে তুই যা তোমার জন্য। কি এবার দে ফোঁটা দে দাও চল বলে দাও যাবে একটা ফোঁটা দাও ফোঁটা দাও দেখি, রঙ্গোলিটা দে। রঙ্গোলিটা দে। দে তো কি রঙ্গোলিটা খুব বাকি হয়ে গেছিস রঙ্গোলিটা দে হ্যাঁ। তাড়াতাড়ি রঙ্গোলিটা দে না, 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 রঙ্গোলিটা দাও। দুষ্টু হয়ে গেছিস খুব দুষ্টু হয়ে গেছিস কোথায় রঙ্গোলি কোথায়? দিছিস তো আচ্ছা। ওই যে হ্যাঁ রঙ্গোলি মানি দে না হাত দিয়ে রঙ্গোলিটা কোনটা? এইটা? বুঝো। ওই ওইটা ওইটা। দে এবার ফ্যানটা দাও। এদিকে সরাই। যা। দাদি বলবি খাবি নাকি? তুই দেখ কাকে দিবি এটা? বানাবে এটা না? কাকে দিবি কাট দে। মানি দিদি কে Thank you, মোহন। এই না তুই কি দিয়ে আসছিস কেমন হয়েছে? দারুন। বৌদি ভাই একা হাতে পুরোটা রান্না করছে। সেই টেস্টি। সেই টেস্টি না? হুম। মা কেমন হয়েছে? ভালো খুব সুন্দর খুব সুন্দর। খুব টেস্টি